তাহারাত বিষয়ে দ্বিতীয় ভিডিওতে সকলকে স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অডিয়েন্স ও ভিউয়ার্সগণ, তাহারাত বিষয়ে দ্বিতীয় ভিডিওতে সকলকে স্বাগতম। আজকের বিষয় থাকবে অনুভবযোগ্য বাহ্যিক পবিত্রতা সম্পর্কে। চলুন শুরু করি। প্রিয় ভিউয়ার্সগণ, গত ভিডিওর পর থেকে বলছি, অর্থাৎ প্রথম পর্বের পর থেকে বলছি, অনুভবযোগ্য বাহ্যিক পবিত্রতা তা হলো রাফাল হাদাস ওয়াজাওয়ালাল খাবাস, অর্থাৎ শরীরের অপবিত্রতা এবং শরীরে লেগে থাকা অপবিত্র বস্তু দূর করা। ব্যাখ্যা 1, রাফাল হাদাস তথা শরীরে নাপাকি দূর করা, অর্থাৎ যে সকল কারণ সালাত আদায়ে বাধা প্রদান করে তা হতে পবিত্রতা অর্জন করা। এটা দুই প্রকার, যথা ক, ছোট নাপাকি, যা থেকে কেবল অজুর মাধ্যমেই পবিত্রতা অর্জন করা সম্ভব, যেমন পেশাব পায়খানা বায়ু নিঃসরণ হলে অজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করে সালাত আদায় করা যায়। তথা বড় নাপাকি, যা থেকে গোসল ব্যতীত পবিত্রতা অর্জন করা সম্ভব নয়। অবস্থায় পানি না পেলে তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হয়। তথা শরীরে লেগে থাকা নাপাকি দূর করা, অর্থাৎ পেশাব পায়খানা ইত্যাদি শরীরে বা কাপড়ে লেগে গেলে পানি দ্বারা ধৌত করার মাধ্যমে পবিত্রতা অর্জন করা। সম্মানিত অডিয়েন্স ও ভিউয়ার্সগণ, আজ এ পর্যন্তই। পরবর্তী অংশ দেখার জন্য চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ বেসিক টিউটরে। সম্মানিত অডিয়েন্স ও ভিউয়ার্সগণ, এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য আল্লাহ পাক যেন সকলকে উত্তম প্রতিদান দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।